হঠাৎ করেই একটা বড় খবর তৈরি হয়েছে। সেই খবরটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গত রাতে আমরা যখন জানি যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস নিউ ইয়র্কে গিয়েছেন এবং সেখানে জাতিসংঘে অধিবেশনে যোগ দেওয়ার জন্য গিয়েছেন, তার সফর সঙ্গী রাজনৈতিক নেতারা রয়েছেন, বড় সফর সঙ্গী, বড় একটা লট রয়েছে। তো অবশ্যই সেখানে যখন গিয়েছেন তখন সেই গত রাতেই একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে, রাষ্ট্রপতির আদেশ জারি করা হয়েছে। সেখানে আমরা দেখছি দুইজন গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তাকে বিদেশে রাষ্ট্রদূত করা হলো। হঠাৎ করে দুইজন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত কেন করা হলো এই ব্যাপারে সরকার থেকে বিস্তারিত কিছু না জানালেও সেটা নিয়ে একেবারে হুলস্থুল পড়ে গেছে। হুলস্থুল যখন পড়ে গেছে তখন কি হলো, কি আদতে হতে চলেছে, এর মাধ্যমে অন্য কোনো মেসেজ আছে কিনা সেগুলো একটু বোঝার চেষ্টা করবে। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম দুইজন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত করা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত এবং রাষ্ট্রপতির আদেশ জারি করা হয়েছে। সেই ব্যাপারে সরকারের বিস্তারিত কোনো তথ্য কিংবা রাষ্ট্রপতি আদেশের সেই কপির একেবারে বিস্তারিত কোনো কিছু গত রাতে সামনে আসেনি কিংবা গণমাধ্যম প্রকাশ করেনি। সেরকম অবস্থায় সময় টেলিভিশনের খবরটা আমাদের প্রথম চোখে পড়ে গত রাতে মধ্যরাতে। সেই খবরটাতে বলা হচ্ছে, তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন, নিউজটা করা হয়েছে মাত্র 4-5 লাইনের নিউজ। সেখানে বলা হচ্ছে দুই সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদে নিয়োগ দিল সরকার। সেখানে বলা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর দুই কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়েছে সরকার, তাদের রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বিস্তারিত খবরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে রোববার এই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেছেন যুগ্ম সচিব আবুল হায়াত মোহাম্মদ রফিক। সেখানে বলা হচ্ছে যে এই দুই কর্মকর্তা হলেন মেজর জেনারেল কবির আহমেদ ও বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারোয়ার হোসেন। প্রজ্ঞাপনে জানানো হয়েছে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। কোন দুইজনকে করা হলো সেই দুইজনের ছবি আপনারা দেখে নিতে পারেন। সেই ছবি দুটো যদি আপনাদেরকে দেখাই, সেই ছবি দুটো দেখে নিতে পারেন। সেখানে মেজর জেনারেল কবির আহমেদ এবং চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ সরোয়ার হোসেন তাদেরকে দেখা যাচ্ছে। এই দুজনই মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তা, তাদেরকে রাষ্ট্রদূত করা হলো, কিন্তু কোন দেশের রাষ্ট্রদূত করা হলো সেটা একেবারে পরিষ্কার করা হয়নি। রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এখন সম্ভবত পররাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে যে তাদের কোন কোন দেশের দায়িত্ব দেওয়া হবে। এটা নিয়ে ইন্টারেস্টিং নানা রকমের মুখরোচক আলোচনা ছড়িয়ে পড়েছে। এই আলোচনার মাঝে আমরা দেখছি যে অ্যাক্টিভিস্ট অমির রহমান পিয়াল, মূলত আওয়ামী সমর্থিত এই অ্যাক্টিভিস্ট, অনেকটা বামপন্থী অ্যাক্টিভিস্ট, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে একটা পোস্ট দিয়েছেন এবং তার পোস্টটা নিয়ে নানা রকমের আলোচনাও হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ কথা তিনি লিখেছেন, আমি জানি না সেই তথ্য পুরোপুরি সঠিক কিনা। তিনি লিখছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদকে রাষ্ট্রদূত পদে নিয়োগ দিছে বর্তমান সরকার। তিনি শেখ হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রী সম্বোধন করছেন, তার মানে তিনি যে পুরোপুরি আওয়ামী সমর্থিত অ্যাক্টিভিস্ট এটা তো বোঝাই যাচ্ছে। সেখানে তারপরে বলছেন যে খবর শুই না ভালো লাগলো, কবির ভাই গত নির্বাচনে অনলাইনে আওয়ামী ক্যাম্পেইনের দায়িত্বে ছিলেন, আনন্দে 22 লাখ টাকার দাবি ছাইড়া দিলাম। 22 লাখ টাকা তার কাছ থেকে কবির সাহেবের কাছে অমির রহমান পিয়াল পাবেন, সেটা ছেড়ে দিলেন আনন্দে। এবং তিনি তথ্য যেটা দিচ্ছেন যে গত নির্বাচনে আওয়ামী লীগের অনলাইন ক্যাম্পেইনের দায়িত্বে ছিলেন এই মেজর জেনারেল কবির। আমি জানি না এই তথ্য সঠিক কিনা, এই তথ্যের কতটুকু ভিত্তি আছে। যদি এই তথ্য সঠিক হয় তাহলে নিশ্চিত করেই সরকারের মধ্যে একটা অন্যরকম পরিবেশ আবার তৈরি হবে, কারণ এই সরকারের বহু সিদ্ধান্তই আমরা দেখেছি শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তিত হয়েছে এবং সিদ্ধান্ত পরিবর্তনের ঘটনাগুলোও নাটকীয় ঘটনা দেখেছি এবং খুবই সিলি ভুল করতেও আমরা সরকারকে দেখেছি। সেই ক্ষেত্রে আমরা আইএসপিআর এবং বাংলাদেশ সেনাবাহিনীর যে ভেরিফাইড পেজ ফেসবুকে এই গত মধ্যরাতে অন্তত রাত 2টা পর্যন্ত আমরা খবর নিয়েছি, তারা আইএসপিআর থেকে এই ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে এই খবরটা দেওয়া হয়েছে, সেখানেই গণমাধ্যম এই তথ্যটা নিশ্চিত করছে। আইএসপিআর থেকে এরকম কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। সেই ক্ষেত্রে মেজর জেনারেল কবির আওয়ামী লীগের সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন কিনা, যদি করে থাকেন তাহলে এই সরকার তাকে পছন্দ করলো কোন ভিত্তিতে, সেই প্রশ্নগুলো হয়তো সামনে উঠে আসবে। ব্যাপারটা খুবই মজার, এই কারণেই আপনাদের সঙ্গে শেয়ার করা। এখন এই ঘটনাটা কোন দিকে যায়, এই ঘটনার পেছনে অন্য কোনো ঘটনা আছে কিনা, কিংবা পর্দার আড়ালে অন্য কিছু হচ্ছে কিনা, পরিস্থিতি অন্যদিকে মোড় নিচ্ছে কিনা, পরিস্থিতি ঘুরে যাচ্ছে কিনা, অনেক কিছুই আলোচনা হতে পারে। অনেকে অনেকভাবে বিশ্লেষণ করবেন, আলোচনা হবে, কিন্তু প্রকৃত সত্যটা হয়তো উদ্ঘাটিত হতে একটু সময় লাগবে। ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে যখন কিনা আমরা সবেমাত্র জানতে পারলাম একটা অধ্যাদেশ, একটা আদেশ যে এই দুইজন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। দর্শক, এই ব্যাপারে আপনার কোনো ফাইন্ডিংস থাকলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।